পুরনো বিবাদের জেরে যুবককে মারধর, পা ভেঙে বর্তমানে শয্যাশায়ী যুবক। সুবিচারের দাবিতে থানায় দায়ের মামলা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আসামের কাছাড় জেলার বাঁশকান্দিতেই। অভিযোগ, লক্ষ্মীপুর সমষ্টির সিঙ্গিরবন্ধ দ্বিতীয় খণ্ডের হাতিয়ারের বাসিন্দা নাসিমুল হক লস্কর নামের যুবকের ওপর প্রতিবেশী জাবির হোসেন লস্কর নামের যুবক প্রাণঘাতী হামলা চালায়। নাসিমুলকে গুরুতর আহত করে তার সঙ্গে থাকা 5 লক্ষ টাকা ও 2টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় জাবির। বর্তমানে শয্যাশায়ী নাসিমুল হক সংবাদ মাধ্যমকে জানান, বাঁশকান্দিতে তার কাপড়ের দোকান রয়েছে। রবিবার সকাল 8:30 নাগাদ বাইক নিয়ে দোকানে আসার সময় প্রতিবেশী জাবির রাস্তায় বাইক আটকালে কুড়াল দিয়ে আক্রমণ করে বসে। কুড়ালের আক্রমণে পা ভেঙে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখন জাবির নাসিমুলের সঙ্গে থাকা নগদ 5 লক্ষ টাকা ও 2টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মারপিটের পিছনে জাবিরের বড় ভাই পুলিশকর্মী নুরুল হোসেন লস্কর মাস্টার মাইন্ড বলে অভিযোগ করেন নাসিমুল হক। ঘটনাটি নিয়ে নাসিমুলের ভাই রাজমুল আলম লস্কর বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করে সুবিচার কামনা করেন। আমার বাড়ি সিঙ্গিরবন্ধ পার্ট 2 হাতিরা। আমার নাম নাসিমুল হক লস্কর। আমি আমার লগে ঘটনা হয়েছে সিঙ্গিরবন্ধ পার্ট 2, তার বাড়ি জাবির হোসেন লস্কর, তার বাবার নাম লেট আব্দুর রশিদ লস্কর। আমি বাঁশকান্দির কাপড়ের দোকান দেই। তো বাড়ি থেকে আমি বাইর হয়েছি রবিবারে অনুমান 8টার সময় বাড়ি থেকে বাইর হয়েছি। দোকানে আওয়ার পথে তার বাড়ির সামনে দিকে আওয়াজ আসলাম। তার বাড়ির সামনে আমার জাবির হোসেন লস্করে তার হাতে কুড়াল আসলো। কুড়াল দিয়ে আমার হঠাৎ ইয়া বাড়া শুরু করছে, মানে বাইকের মধ্যে। তো আমি আগে তার লগে কেস আসলো, ওই জমিনের বাবদে আমার বাবার নামে জমিন আসলো। তারা কয় এখানে জমিন পায় কেতা কেতি, ওটা বাবদে জমিনের বিবাদী আসলো। তো আমি এটা জানিও না ভালো করিয়া, এটা খবরও নাই। তো হঠাৎ আমার বাইকের মধ্যে কুড়াল দিয়ে বাড়া শুরু করছে আমার 2 ভাগের মধ্যে। পাওয়ার এখন হাড্ডি ফাটিয়া আমি বর্তমানে হসপিটালের আওতায় আছি। আর আওয়ার সময় আমার লগের টাকা আসলো, 5 লক্ষ টাকা আসলো। আমার একজন পেমেন্ট দেওয়ার আসলো রবিবারে, পেমেন্টটা নিয়ে আওয়াত আসলো। আমার লগে 2টা ফোন আসলো। একটা আমার আইফোন 14 প্রো, আমার প্রুফ সব কিছু আছে, কাগজ ডকুমেন্ট সব আছে, কুয়েত থেকে আনাইছি আমি। আর একটা স্যামসাং S20 আলট্রা, এই ফোনের কোনো খবর নাই, লইয়া গেছে গিয়া। আর আইফোনটা ভাঙিয়ে কোন দিকে পড়ছিল, ওইটা পুলিশের আওতায় আছে, পুলিশের কাছে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা ঘটনাটা কিরকম? আমি এখন জাবির হোসেন লস্করের নামে FIR করছি, কিন্তু তার বড় ভাই নুরুল হোসেন লস্কর মাস্টার মাইন্ডেড, তাই হইল আসাম পুলিশ কনস্টেবল। তাই সব কিছু তারে দিয়া, মানে জাবির হোসেন লস্করের দিয়া তাই করাইছিলা, সব কিছু তাই নিজেই করেন তারে দিয়া। নুরুল ইসলামের বিরুদ্ধে আপনি এফআইআর করছেন? নুরুল হোসেন লস্করের নামে আমি FIR এখনো করছি না, যেহেতু তাই সরজমিনও আসছে না, কিন্তু সব তান মাইন্ডেড, তাই সব কিছু করেন। আগেরও জমিন বিবাদী লিয়ে এটাও তান বাইরে দিয়ে তাইন করাইছেন, এখন একটাও তাইন, মানে তাইন যতটুকু আমার সম্ভব তাইন করাইতরা। কারণ আমরা মাঝে একটা আরও হুমকিও দিয়েছেন তাইন আমার বড় ভাই 107 ধারা নাকি FIR একটা তানাত করিয়া রাখছেন বাঁশকান্দি, তাইন মাঝে হুমকি দিয়েছেন আমার বড় ভাইরেও। তো এটা নিয়ে আমি আইনের কাছে দাবি চাই যে আইন সবর লাগে সমান হইতে হবে, ভারতের সংবিধান সবর লাগে সমান হইতে হবে। তাই না আসাম পুলিশ হইতে পারেন, আমরা নিরীহ একজন মানুষ হইতে পারি, কিন্তু আইন আমরা লাগে সমান। আমরা আইনিভাবে সুন্দরভাবে আমরা বিচার চাই, যেহেতু আমার বিচারটা সুন্দরভাবে করে দেওয়া হয়। এবং আমি আমার শেষ করলাম। আমি FIR করছি জাবির হোসেন লস্করের নামে, তার বাবার নাম লেট আব্দুর রশিদ লস্কর। আচ্ছা, মারপিট করার সময় আসলা, তখন আমার পায়ে কুড়াল দিয়ে আঘাত করছে, যে সময় আমার হাড্ডি এখনো ফাটা আছে। তো আমি পরে মোটামুটি সেন্সলেস হয়ে গেছি, আমি আর পুরোপুরি কইতে পারি না। আমার ঘর থেকে মানুষ আইছেন আমার বাসানে, তারা দেখছেন। নেক্সট ডে আমি তারা জিজ্ঞেস করিয়া আমি এটার বর্তমানে হসপিটালের আওতায় আছি। আমি বেশি কিছু তারা জিজ্ঞেস করতে পারি আর না। পুলিশ আমার বাঁশকান্দির ইনচার্জ স্যারে আশা দিয়েছেন, বলছেন আমি অতি সত্তর আমি আসামিটা আমি নিয়ে আইয়ার এবং তোমার বিচারটা সব সুন্দরে করিয়া দিবা। আর আমি আশা করি যে সুন্দরে স্যারা করিয়া দিবা, স্যাররা খুব তদন্ত কররা এবং করবা, আমি আশা করি সবার কাছে।